দেখুন কত বড়, দেখুন একবার এত বড় যদি লেগ পিস থাকতো কি হতো, বিরিয়ানিতে দিতে হবে এরকম। এবার ভালো করে মেখে নেব। আজকে টার্কি মুরগির জন্য স্পেশালি আমি গোটা গোটা আলু নিয়েছি। এই দেখুন, এটা কিন্তু খুব ভালো লাগে গোটা আলু থাকলে, কিন্তু আমি একদম মাখো মাখো করেছি, এইটা বেশি টেস্ট হয়। তো বন্ধুরা, টার্কি মুরগিটা আমি কেটে নেব। তা কিভাবে কাটি দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একটু ছেড়ে দিই, কার কষ্ট লাগছে, নিজেরা পুষি তো, কিন্তু ওর বাবা খেতে চাইছে, যে প্রথম শীত পড়েছে তা টার্কি মুরগিটাই রান্না করে। দেখুন কত বড় হয়েছে, এটার ওয়েট হবে প্রায় 6 কেজি মতো হয়ে যাবে, আরো বড় হবে। 3টে মুরগি, একটা আজকে খাওয়া হবে। টার্কি মুরগিটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই দেখুন কত বড়, দেখুন একবার। ছাড়ানোর পরেও প্রায় 3-3.5 কেজি 4 কেজি মাংস হবে। কাটি, দেখতে থাকুন আপনারা। কত বড় মেটে, দেখুন আরো কত বড় হবে। দেখুন কত বড় গিলেটাও, এত বড় মেটেটাও বড়, গিলেটাও বড়, এমনি মুরগির থেকে অনেক বড়। তো বন্ধুরা, মাংসের পিসগুলো খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও করব না, মিডিয়াম করব। দেখুন কত মাংস, আর এরা দেখুন কি করে। দেশি মুরগির মতোই শক্ত। এত বড় যদি লেগ পিস থাকতো কি হতো, বিরিয়ানিতে দিতে হবে এরকম। এই দেখুন গিলেটা পরিষ্কার করে নিয়েছি, কত বড় গিলেটা। এবার কেটে নেব। এই গিলেটা কাটলেই আমার কাটা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু টার্কি মুরগি এই প্রথমবার কাটলাম, ফার্স্ট টাইম। দেখুন এক গামলা হয়েছে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে রান্নাঘরে যাব। তো বন্ধুরা, মাংসটা আগে একটু মেখে নেব খুব সুন্দর করে, তাহলে টেস্টটা বেশি হবে। তা কি কি দিয়ে মাখাই আপনারা দেখতে থাকুন। মাংসগুলো আমি গামলায় নিয়ে নেব, জলটা ভালো করে ঝরে গেছে। প্রথমেই দিয়ে দেব হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ। হলুদ লবণ দেওয়া হয়ে গেল, এবার সর্ষের তেল দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। যত বেশি মাখানো হবে তত বেশি টেস্টটা ভালো আসবে, কারণ এই লবণ আর হলুদটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যাবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে নিয়েছি আগে থেকে। এবার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব।
তো বন্ধুরা, আজকে টার্কি মুরগির জন্য স্পেশালি আমি গোটা গোটা আলু নিয়েছি। এই দেখুন, এটা কিন্তু খুব ভালো লাগে গোটা আলু থাকলে। এটা আমি ভেজে নেব তেলের উপরে। তেল গরম হয়ে গেছে, এবার গোটা আলুগুলো দিয়ে দেব। এবার একটু দিয়ে দেবো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুগুলো ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নেব। তো বন্ধুরা, ফোড়নে আমি শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দেব তেজপাতা। এবার আমি দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। তো বন্ধুরা, আজকে আমি মাংসটা যেরকম রান্না করবো পুরো একদম আলাদাভাবে। এখানে কুচানো পেঁয়াজ আগে থেকে ভেজে নিয়েছি, এবার বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো রসুন বাটা, এবার দিয়ে দেবো আদা বাটা। এবার ভালো করে একটু নাড়া দেবো, ভালো করে মশলাগুলো এবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো জিরে বাটা, আর দিয়ে দেবো ধনে বাটা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আগে থেকে হলুদ গুঁড়ো দেওয়া আছে, মাংসতে মাখানো, অল্প দেবো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, পুরোটাই লাগবে, অনেকটাই মাংস আছে। এবার দিয়ে দেবো সামান্য লবণ। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। সাইড থেকে তেল যখন ছেড়ে দেবে, এই আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে সব মশলা। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দেবো। বন্ধুরা, মাংস আমি ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা একটু তুলে দেব। গন্ধটা তো দারুণ বেরিয়েছে, নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছে। আবার একটু ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকনাটা তুলে দেবো। মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, এই জলেই আস্তে আস্তে আমার মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেবো। প্রতিদিন যে কড়াইতে রান্না করি সেই কড়াইতে রান্না হচ্ছে না আজকে। কেন সেই কড়াইতে আজকে ধরবে না? বড় কড়াই নিয়েছি, দেখুন কত বড় কড়াই, কারণ এতটা মাংস ওই কড়াইতে ধরবে না, তার জন্য বড় কড়াই নিয়ে নিয়েছি। আমি এতক্ষণ ছিলাম না, আপনাদের দাদা নাড়াচাড়া দিচ্ছিল। এবার টেস্টটা আরো বেড়ে যাবে দ্বিগুণ। আপনাদের দাদা খুন্তি ধরেছে মানে স্বাদ মানে দ্বিগুণ বেড়ে যাবে, তাই তো?
এই মুরগি তো আরো বড় হতো, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে, মানে বাড়িতে পোষা মুরগির জিনিস খেতে ইচ্ছে করে না, তাও কি করব, আমাদের তো খাওয়ার জিনিস খেতে হবে। তো খুব টেস্ট নাকি, এই ফার্স্ট টাইম আমি খাবো। কেমন লাগছে গো? হ্যালো, আর তর চলছে না, কষানো বলে কষানো দেয়। দেখুন কত সুন্দর লাগছে, কষা কষা, দারুণ। তো বন্ধুরা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেব। তুমি নাড়তে থাকো, আমি জল দিয়ে দিচ্ছি। গোটা আলুগুলো দিয়েছি, কত সুন্দর লাগছে। ডিম মনে হচ্ছে, মাংস আর ডিম একসঙ্গে হচ্ছে, মনে হচ্ছে গোটা ডিম। এবার গোটার পালা, টকবক টকবক করে জাল দিতে হবে এখন বেশি করে। কত তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। ভালো করে জাল দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নিতে হবে। তা বন্ধুরা টার্কি মুরগি রান্না আমার রেডি। এই দেখুন কতটা জল দিয়েছিলাম, প্রায় 1 কড়াই কাছাকাছি এই পর্যন্ত, আর কতটা কমে গেছে। খুব বেশি ঝোল রাখবো না, একদম কষা কষা করব। গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলা দেব। গরম মশলাটা আমি বেশি করেই দেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব। রান্না কমপ্লিট, এবার খেতে বসে গেছি। কেউ নেই, আমার রান্না কমপ্লিট হয়েছে। আপনাদের দাদা রিভিউ দেবে ভাবছিল, খেয়ে বলবে যে কেমন হয়েছে। সে চলে গেছে কোথায়, আমার একারই খেতে হবে। গোটা আলু মাংসর সাথে দারুণ লাগে। গরম ভাত, গরম মাংস, জমে যাবে। দারুণ। আমি কিন্তু এই ফার্স্ট টাইম খাচ্ছি। এবার মাংস খাবো। হেভি গরম, ধরাই যাচ্ছে না। মাংসটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন, এই যে হাত থেকে ছেড়ে গেল কত তাড়াতাড়ি। পুরো একদম খাসির মাংসের মতো, দারুণ লাগছে। দেখুন আলুটা কত সুন্দর গলে গেছে। আলু খাবো এবার। আলুটা এত ভালো গলেছে, একটু ফুটো ফুটো করে দিয়েছিলাম, তার জন্য সব মশলাগুলো ঢুকে গেছে, আরো বেশি ভালো লাগছে। আর মুরগির মাংস, হাঁসের মাংসর মেটে খেতে ভালো লাগে, তাই মেটে নিয়েছি, দেখি এটা কেমন লাগে। ভালো, অন্যরকম একটা স্বাদ। তো আপনারা যখন টার্কি মুরগি রান্না করবেন, আমি যেভাবে রান্নাটা করলাম সেইভাবেই রান্না করবেন। সমস্ত মশলা বেশি করে দিতে হবে, তাহলে দেখবেন কোনো গন্ধ বাতাস কিছুই লাগবে না, দারুণ লাগে। মানে গ্রেভিটা খুব মাখো মাখো হবে, সেইভাবেই নামাতে হবে। খুব বেশি ঝোল রান্না করলে কিন্তু হবে না। এই দেখুন আমার মতো কতটা মাংস কিন্তু 1 কড়াই রান্না করা যেত ঝোলটা যদি দিতাম, কিন্তু আমি একদম মাখো মাখো করেছি, এইটাই বেশি টেস্ট হয়।
আর আমার মতোই রান্না করবেন, রান্না করে জানাবেন যে কেমন হয়েছিল, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতোই এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।